মাদারীপুরে সাংবাদিকদের সংবাদ প্রচারের ২৪ ঘণ্টা পর গ্রেফতার হয়েছেন এক মানব পাচারকারী চক্রের সদস্য। মাদারীপুর থেকে ইসমাইল খান হৃদয়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামিকে। গ্রেফতারকৃত আসামি রাজৈর উপজেলার ইসুফপুর ইউনিয়নের হাসনকান্দি এলাকার কুদ্দুস মাতব্বরের মেয়ে জাসমিন আক্তার। মাদারীপুরে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোঁজ ৪ যুবক, নিঃস্ব শতাধিক পরিবার, এই শিরোনামে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি মিডিয়াতে এবং প্রচার হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় রাতারাতি ভাইরাল। এরপর বিষয়টি নিয়ে গুরুত্ব দেয় পুলিশ। ২৪ ঘণ্টা পার হতেই গাজীপুরের শ্রীপুর এলাকার একটি বাসা থেকে আসামি জাসমিন আক্তারকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। এছাড়াও মানব পাচারকারী চক্রের বাকি আরও ১০ সদস্যকে ধরার কাজ চলছে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি। এদিকে আসামি গ্রেফতার হওয়ায় সাংবাদিক ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এ সময় ভুক্তভোগী রাজ্জাক খান বলেন, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে আমরা সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ প্রচার করি। ২৪ ঘণ্টার মধ্যেই মানব পাচারকারী চক্রের সদস্য জাসমিন আক্তারকে গ্রেফতার করে পুলিশ। আমি সাংবাদিক ও পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাকি যে ১০ জন আসামি রয়েছে তাদেরও যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং এদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই আমাদের দাবি। গত ৩ দিন আগে আমি একটা সম্মেলন করছি, ২৪ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ থানার পুলিশ সহযোগিতায় আমরা একজন আসামি ধরছি, নাম তার জাসমিন আক্তার। এই আসামির আমরা সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, কারণ আমার ছেলে সহ ৪টা ছেলে নিখোঁজ। এই ৪টা ছেলের খোঁজ না দেওয়া পর্যন্ত ওদের কোনো জামিন নাই এবং ওর মাধ্যমে ওই যে আসামির মাধ্যমে বাদবাকি যত আসামি আছে সবার যেন আইনের আওতায় আনা হয়, আমি সেই প্রত্যাশা করি। গত ১ বছর যাবৎ হয়ে গেছে রাকিব, আমার ভাই বেড়ার নাম হলো রাকিব উজবেকিস্তান নেওয়ার কথা কইয়া এক বছরের ভিসা দিয়ে ইউরোপ নেবে, যার জন্য আজকে ওরা ভূমধ্য সাগরে পাকিস্তানি দালাল দিয়ে ছাড়াইছে, কয় জেলে আছে ছাড়াইতে আসি, এইটা সেইটা এইসব নানান কিছু কথা বাহানা ঠানা কইরা আজকে ১ বছর যাবৎ আমার ভাই বেড়ার কোনো খবর নাই। আমার ছেলে আব্দুল রাকিব খান, ওকে বইলা নিছে লিটন সেলিম, ওরা বইলা নিছে আমরা যে জায়গাটা আমিও খেলে আপনার ছেলেও খাবে, আমি যে জায়গা থাকবো আপনার ছেলেও সেই জায়গা থাকবে, সেটা বলে আমার ছেলেকে ঘরের বাহির করছে। আজ আমার ছেলের ১ বছর যাবৎ কোনো সংবাদ নাই, আমার ছেলে কোনো ফোন নাই, কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আমার ছেলের জন্য আমরা ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে পারি না। আমি প্রশাসনের প্রতি এবং সাংবাদিক ভাইদের প্রতি আস্থা রাখি এবং সম্মান করি এবং শ্রদ্ধা করি, যাতে ওনাদের মাধ্যমে যাতে আমার সন্তানের খবর পাই। আমি এই যে দালাল চক্র সেলিম, লিটন, রুহুল, আরমান, এরকম ওরা ৭ ভাই, এই ৭ ভাই ফ্যামিলি সহ দালাল চক্র। আমার ছেলে ইয়াছিন আরাফাতকে ইটালির উদ্দেশ্যে নিয়েছে, আকাশ পথে নেবে। তারা কত লাখ টাকা? আমার ২৮ লাখ টাকা নিয়েছে। ২৮ লাখ টাকা নিয়ে আমার ছেলে ফেরত আইছে। আমি মামলা করছি, আমার মামলার আসামিও ধরাইছি। এই ৩ দিন আগে সম্মেলন করা হয়েছে অন্য মামলায়, সাংবাদিকের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই ৭২ ঘন্টার ভিতরে আমরা আরেক আসামি ধরেছি। এই বিষয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদারীপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা বেশি। আমরা সবাইকে এই অবৈধ পথে না যাওয়ার জন্য বলবো। সেই সাথে যারা মানব পাচারকারী চক্রের সাথে জড়িত তাদের ধরতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রাজৈরের হাসানকান্দি এলাকার একজন মানব পাচারকারী চক্রের এজাহারভুক্ত আসামি জাসমিন আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হই। আরও এই মামলায় যে বাকি আসামি রয়েছে তাদেরও খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের এই মাদারীপুরের রাজৈরে মানব পাচারের ঘটনা অনেক বেশি। তো এই মানব পাচারের বিষয়ে আমাদের এসপি স্যার একটা কর্মশালা করছে, যেখানে বলছে যে এরকম দালালের মাধ্যমে যাতে বিদেশে না যায়, যেভাবেই যায় বৈধভাবে যাতে যায়। তো তারপরেও মানুষ যায়, থামে নাই। কিন্তু এই যে বর্তমানে মানব পাচারের যে মামলাগুলো হয়েছে, আমরা এটার আসামি ধরার জন্য সক্রিয়। আমাদের এসপি স্যারও কনসার্ন। এসপি স্যারের নির্দেশে এই যে দেখেন, আমরা গাজীপুরের শ্রীপুর থেকে জাসমিন আক্তারকে, এই যে আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আসামি ধরা হয়েছে কিনা, দেখেন ২৪ ঘন্টা, আপনার কথা মতো ২৪ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসা হয়েছে। তো আমাদের পুলিশ প্রশাসন সবসময় এই বিষয়ে কাজ করতেছে। এসপি স্যারও খুব ভালো মনের মানুষ, সে চায় যাতে আমরা অ্যাক্টিভলি এইসব বিষয়গুলো দ্রুত রেসপন্স করি এবং কাজ করি।
আশা করি মানব পাচারের এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আরও বেশি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে পারব।